আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হলো বাংলাদেশে হিন্দু, আর একটা হলো ইন্ডিয়ান মুসলিম। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী যারা আছে, যারা আমাদের পাড়া প্রতিবেশী, এবং ভারতের যারা মুসলিম আছে, তাদের ভিতর পার্থক্য কতটুকু জানেন? তাদের ভিতর পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন। ঠিক আছে? এত পার্থক্য, এত ডিফারেন্স। কিসের জন্য এত ডিফারেন্স, এটা আগে শুনেন। ঠিক আছে? বাংলাদেশে যারা হিন্দু বসবাস করে, আপনি যদি এটা গণনা করেন, 90%, বেশি হবে, 90 কি 95% বা 100-র কাছাকাছি হতে পারে হিন্দুরা। তারা চায় যে বাংলাদেশ ভারতের হয়ে যাক, এবং তাদের ভিতর কোনো দেশপ্রেম নাই। তারা বাংলাদেশকে কিভাবে ছোট করতে পারে এই চেষ্টা চালায়, এবং এটার বড় প্রুফ আছে। যখন আমেরিকা হয়েছিল, তখন তখন একজন গিয়ে বলছিল যে বাংলাদেশের মাইনরিটিরা খুব অত্যাচারিত হয়, নির্যাতিত হয়। এটা কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বলছে, যাদের সাথে সম্পর্ক ভালো ছিল আওয়ামী লীগের। ঠিক আছে? তখন তারা এই কথা বলছে। আর বর্তমানে দেখুন, তারা নাই ক্ষমতায়, তারা পালাইছে। এখন তারা কি করতে পারে দেশের হয়ে, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে? তারপরও বাংলাদেশে যারা হিন্দু, তাদের আমরা রেসপেক্ট করি, এবং তারা আমাদের পাড়া প্রতিবেশী এবং আমাদের বন্ধু, আত্মীয় বলা যায়। কারণ পাড়া প্রতিবেশীর চেয়ে বড় আত্মীয় আসলে হয় না। কারণ বিপদে আপদে তারাই আসে। আর আমার ফ্রেন্ড সার্কেল আছে হিন্দু, তাদের সাথে আমাদের গুড রিলেশন। এবং যে কথাটা বলতেছিলাম যে তাদের ভিতর আমাদের ভিতর অনেক বড় ডিফারেন্স, আসমান আর জমিন। কারণ বাংলাদেশ হিন্দুদের ভিতর কোনো দেশপ্রেম নাই, কিন্তু একদম সম্পূর্ণ বিপরীতমুখী হলো ইন্ডিয়ান মুসলিম। তাদের ভিতরে দেশপ্রেম আছে। আপনি দেখেন, কোনো জায়গায় যদি একটা ইন্ডিয়া নিয়ে খারাপ মন্তব্য করেন, ওই দেশের মুসলিমরা আপনাকে ট্যাকেল দেওয়ার জন্য রিপ্লাই দিবে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু তার দেশের বিরুদ্ধে কখনো কথা বলবে না। তাদের ভিতর দেশপ্রেম, শিক্ষা খুবই ভালো। কিন্তু ওই দেশেরই হিন্দুদের দেখেন আবার সম্পূর্ণ বিপরীতমুখী। আবার তারা কিন্তু ওই দেশের মুসলিমদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, এবং প্রকাশ্যে মুসলিম নেতাদের গুলি করে হত্যার আছে। মসজিদ ভেঙে মন্দির করা, এবং এখনও ভাঙতেছে। এটা আসলে নতুন কিছু না, পুরাতন জিনিস। এটা দিয়ে বোঝা যায় যে আসলে হিন্দুদের ভিতরে কতটা নির্মম আচরণ আছে, তারা কতটা নির্মম হইতে পারে। ঠিক আছে? তারা আসলে চায় যে মুসলিমদের নিধন কার্যক্রম শুরু করতে। কিন্তু এই মূর্খ জাতি জানে না যে ইসলাম কোনো ছোটোখাটো জিনিস না। ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? নিধন হইলে তোমরাই এক সময় হবা, ধীরে 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 হয়ে যাবা, চিন্তার কিছু নাই, আজকেও কালকেও হয়েই যাবা। ঠিক আছে? সুতরাং এটা হুমকি দিচ্ছি না, কিছু করতেও আছি না, এটা পৃথিবী জুড়েই হচ্ছে। লক্ষ্য করে দেখবা, কোনো বিধর্মী রাষ্ট্র মুসলিমদের সাথে যুদ্ধ করে জয়ই হয়েছে এরকম ইতিহাস নাই, ইনশাল্লাহ ভবিষ্যতও হবে না। হ্যাঁ, যুদ্ধটা দীর্ঘায়িত হইতে পারে, 100 বছর 200 বছর চলতে পারে যুদ্ধ, কোনো সমস্যা নাই। মুসলিমরা হার মানা জাতি না, তারা 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করা জাতি। ঠিক আছে? সুতরাং এই ভয় দেখাইও না। আমরা মুসলিমরা শান্তিতে বিশ্বাসী, শান্তির ধর্ম, শান্তিতে বিশ্বাসী। ঠিক আছে? নিজেদের চরকায় তেল দাও, আর এক দেশের দিকে তাকাইও না। বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে মূল
যুদ্ধটা কিন্তু আসলে ধর্মযুদ্ধই বলা যায়, ঠিক আছে? সুতরাং আমরা আমাদের দেশ, আমাদের হিন্দু মুসলিম যেই হোক, সবার সমান অধিকার, সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। তোমরা তোমাদের মতো থাকো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।